পঞ্চপাণ্ডবের অভাব যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও এখন রীতিমতো ধুঁকছে মেহেদী মিরাজরা। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পর ক্রিকেটারদের পাশাপাশি সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও। তিনি কি দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না, নাকি ক্রিকেটাররাই তার পরামর্শ বুঝতে পারছেন না? সাকিব তামিম যুগে একটা সময় ওয়ানডেতে দারুণ দল হয়ে খেলেছিল বাংলাদেশ। সাফল্য এসেছে একের পর এক। তাদের জায়গা পূরণে এখন যাদের উপর আস্থা, তারাই যেন এখন মনোবল খুঁজতে হাঁপিয়ে উঠছেন। ডমিনেট তো দূরের কথা, 50 ওভার ব্যাটিং করাই যেন বড্ড কঠিন। টাইগারদের ব্যাটিংয়ের দেখভালটা এখন করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সমর্থকদের কাছে যিনি দেশসেরা কোচ হিসেবে সমাদৃত। কিন্তু আরব আমিরাত, পাকিস্তান ও সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ভরাডুবির পর সেই সালাউদ্দিনকে নিয়ে হচ্ছে সামাজিক মাধ্যমে সমালোচনা। এই কোচের ছবি দিয়ে সবাই ঠাট্টাচ্ছলে বললেন, বাংলাদেশকে অস্ট্রেলিয়া বানাতে এসে কেনিয়া কিংবা কানাডা বানিয়ে ফেলেছেন রেকর্ড বিপিএল জয়ী এই কোচ, যিনি একসময় বিদেশি কোচদের নিয়েও তুলেছিলেন প্রশ্ন। All time Roma. Taste it, love it. যেভাবে আমরা হাথুরু সিংকে চেয়েছি, তাহলে নিশ্চয়ই তার কাছে অনেক জাদুর কাঠিয়ে আছে। কারণ তা না হলে তো আসলে আমার মনে হয় না এইভাবে আমরা কেউ একজন হঠাৎ করে চলে গেছে আবার তাকে আমরা আবার জোর করে নিয়ে আসছি। সাকিব তামিমদের কোচিং করানো হাথুরুকে নিয়ে একসময় এমনটাই বলেছিলেন, আজ নিজের পালায় যেন হাঁপিয়ে গেলেন। নাকি সালাউদ্দিন কাজটা ঠিকঠাক করছেন, তার পরামর্শ কাজে লাগাতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। অ্যাপ্রোচ, টেকনিক অনেক কিছুতেই সমস্যা। কোচ সালাউদ্দিন কোচিং করানোর পরও কেন এমন দিকহারা শান্ত লিটনরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মনেও একই প্রশ্ন। ওয়ানডে শেষ হয়েছে ব্যর্থতা নিয়েই। লঙ্কানদের বিপক্ষে বাকি এখন শুধু শর্টার ফরম্যাটের লড়াই। আশা কিভাবেই বা করবেন? সবশেষ 5 টি-20তেও হেরেছে লিটন দাসের দল। সবশেষে প্রশ্নটা এসেই যায়, কোচ সালাউদ্দিনের ক্যারিশমায় কি আর ট্র্যাকে ফিরতে পারবে দিগ্ভ্রান্ত বাংলাদেশ? শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।